সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে এবং নিম্নাঞ্চলের যে এলাকাগুলো সেগুলোতে কিন্তু এখনো পর্যন্ত পানি রয়ে গেছে। বিশেষ করে সিলেটের যে নিম্নাঞ্চলের এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর চিত্র যদি আমরা আপনাদেরকে বলি, সেই এলাকাগুলোতে এখনো পর্যন্ত অনেক জায়গায় পানি রয়ে গেছে। বৃষ্টি হচ্ছে না, সারাদিন রৌদ্রোজ্জ্বল আকাশ ছিল, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই পানি কমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের একটি জায়গায় আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার প্রধান একটি সড়ক পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে এবং পানি কিছুটা কমতে শুরু করেছে। আশপাশের বাসাবাড়িতে পর্যন্ত পানি উঠে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানের স্থবিরতা বিরাজ করছে। আমরা সকাল থেকেই দক্ষিণ সুরমার বেশ কয়েকটি জায়গায় আমরা খোঁজখবর নিয়েছিলাম। আমরা দক্ষিণ সুরমার যে তথ্যটা আমরা পেয়েছি, দক্ষিণ সুরমার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে এখনো পর্যন্ত অনেক জায়গায় কিন্তু পানি রয়েছে এবং দক্ষিণ সুরমার নিম্নাঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এখনো পর্যন্ত বাসাবাড়িতে এবং বাড়িঘরে ঘরবাড়িতে পানি রয়ে গেছে। সেই পানি থাকার কারণে কিন্তু অনেকটাই জনজীবনের স্বাভাবিক ব্যাঘাত করছে এবং গত এক মাস আগে যে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সিলেট, সেই বন্যায় কিন্তু দক্ষিণ সুরমা বেশ কিছু ক্ষতিগ্রস্ত না হলেও কিন্তু এবারের বন্যায় ভয়াবহ বন্যায় কিন্তু পুরো উপজেলায় কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এই উপজেলা ত্রাণ সহায়তা যে কার্যক্রম সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত রয়েছে। আমরা সকালেই উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে এখানকার স্থানীয় সাংসদ হাবিবুর রহমান হাবিব সহ যিনি এই উপজেলা নির্বাহী অফিসার, তারা কিন্তু প্রতিটি আশ্রয় কেন্দ্রে এবং আশ্রয় কেন্দ্র থেকে যারা এই মুহূর্তে বাড়ি ফিরে যাচ্ছেন তাদেরকে যে খাদ্য সহায়তা এবং গড় পুনর্বাসনের যে বিষয়টি, তারা কিন্তু ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু করেছেন। আমরা দক্ষিণ সুরমা চিত্র বলছিলাম। আমরা যদি একটু অন্যান্য উপজেলার তথ্য আপনাদেরকে বলি, অন্যান্য উপজেলা বিশেষ করে বালাগঞ্জ উপজেলা, ফেন্সুগঞ্জ, মোগলা বাজার, এই যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত। যদিও আজকে সারাদিন রৌদ্রোজ্জ্বল আকাশ ছিল এবং অনেকটাই মেঘাচ্ছন্ন ছিল না, ডল ছিল না, মেঘ ছিল না, কিন্তু এই কারণে কিন্তু অনেকটাই পানি কমে গেছে। এবং আমরা যদি একটু সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হচ্ছে এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির তথ্য যদি আপনাদেরকে একটু বলি, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে। বিভিন্ন উপজেলায় ইতিমধ্যেই পানি নেমে যাচ্ছে এবং সড়ক যোগাযোগ অনেকটাই কিন্তু স্বাভাবিক হচ্ছে এবং যে সুনামগঞ্জের যে বানবাসী মানুষের যে ত্রাণ সহায়তা কার্যক্রমের সেটি কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পাশাপাশি কিন্তু সব কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। সকালেই কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদিলের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে বানবাসী মানুষের সুনামগঞ্জের তিনি নিজেও কিন্তু বানবাসী মানুষের উদ্দেশ্যে খাদ্য সামগ্রী বিতরণ উদ্দেশ্যে সিলেট থেকে রওনা হয়েছেন এবং সেখানকার স্থানীয় প্রশাসনও কিন্তু অনেকটাই বানবাসী মানুষের পক্ষে ত্রাণ সহায়তা কার্যক্রম এবং গড় পুনর্বাসনের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করেছেন। আমরা সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম। আমরা যদি একটু আবহাওয়ার সর্বশেষ আবহাওয়া দপ্তরের তথ্য যদি আপনাদেরকে বলি, আবহাওয়া অনেকটাই কিন্তু অনুকূলে রয়েছে, কারণ আগামী কয়েকদিন ধরেই কিন্তু টানা ভারী বর্ষণের সংখ্যা সিলেটে নেই, অনেকটাই রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে। এবং আপনাদেরকে যদি একটু সুরমা নদীর নদীর পানির চিত্র বলি, এই মুহূর্তে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে অবস্থান করছে এবং কুশিয়ারার পানিও কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। এছাড়াও কুশিয়ারা নদীর পানি ছাড়াও কিন্তু সিলেটের যে উপজেলাগুলো, সে শাখা নদীগুলো রয়েছে, সেই শাখা নদীগুলোতেও কিন্তু অনেকটাই পানি কমে যাচ্ছে। পানি কমার কারণে কিন্তু মানুষের মনে কিন্তু অনেকটা স্বস্তি ফিরে আসছে। এবং আপনাদেরকে যদি একটু চিত্র দেখানোর চেষ্টা করি, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন প্রায় গাড়িগুলো কিভাবে আসছে। এটি একটি প্রধান সড়ক, জালালপুরের প্রধান সড়ক। গাড়িগুলো আসছে, গাড়িগুলো আসার যে চিত্র সেটি কিন্তু অনেকটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গাড়িগুলো কিন্তু অনেকটাই পানি ভেঙেই কিন্তু গাড়িগুলো আসছে। আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। আপনারা রয়েছেন বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আমরা আপনাদেরকে সিলেটের জনজীবন স্বাভাবিক হওয়ার চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাভিউর সরাসরি সম্প্রচার। আপনাদেরকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, সিলেটের বন্যা পরিস্থিতির একটা উন্নতি হচ্ছে। আমরা যদি একটু দক্ষিণ সুরমার একটি বাষ্পবন অর্থাৎ আদার কমপ্লেক্স, এটি দক্ষিণ সুরমায় অবস্থিত সুলতানপুর রোড,
একটু চিত্র যদি আপনাদেরকে বলি, এখানে বেশ প্রায় 50টিরও উপরে পরিবার এখানে বসবাস করেন। তাদের নিচের তলায় পানি কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে এবং পানি কিন্তু আরও ছিল, সেই পানি অনেকটাই কমে আসছে। সেই পানি কমার কারণে কিন্তু অনেকটাই কিন্তু জনজীবন অনেকটাই স্বাভাবিক হচ্ছে। তো সব মিলিয়ে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির যে সার্বিক তথ্য আপনাদেরকে বলছিলাম, সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হচ্ছে এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং সারা দিন আকাশে রুদ্রোজ্জ্বল ছিল, পানি অনেকটাই কমে গেছে এবং আবহাওয়া দপ্তরও কিন্তু সুখবর জানিয়েছে আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা নেই সিলেটে। তো এই জন্য সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য নিশ্চয়ই আমরা পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবো। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বশেষ তথ্য পেতে বাংলাভিউর সঙ্গেই থাকুন।